গোপালগঞ্জ সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর 4 সদস্যসহ 5 জন। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করছিলেন নেতাকর্মীরা। এ সময় গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। পরে সেনাবাহিনী আন্দোলনকারীদের মহাসড়কে আন্দোলন না করার জন্য অনুরোধ করলে সেনাবাহিনীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা। সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় 4 সেনাবাহিনীর সদস্যসহ আহত হয়েছেন 5 জন। 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে সেনা সদস্যরা লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু তারা তা না শুনে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনার পর ছিনিয়ে নেওয়া একটি অস্ত্র গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দিতে যান বিক্ষোভকারীরা, কিন্তু পুলিশ সেটা নিতে অস্বীকৃতি জানায়। উত্তেজিত জনতার সঙ্গে কথা কাটাকাটি হয় সেনাবাহিনীর। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করলে সেনা সদস্যরা লাঠিচার্জ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা গুলি করলে এক শিশুসহ 2 জন গুলিবিদ্ধ হয়। প্রথমে গুলিবিদ্ধদের গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। 3-4 হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনা সদস্যরা গিয়ে তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুড়তে থাকে।